যশোরের হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা, সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন রিপন হোসেন। রিপন, হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ার কারণ কি, প্রশাসন কি বলছে? যে রোগী সেই রোগী যে বেড রয়েছে সেই রোগীর সংখ্যা তুলনায় বাড়ছে। গত ২৪ ঘন্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে যে রোগী, সেই রোগী যে বেড রয়েছে সেই তুলনায় আহ, অর্ধেকেরও কয়েক গুণ বেশি রয়েছে। আমরা দেখেছি যে 5টি বেড রয়েছে ডায়রিয়া ওয়ার্ডে, সেখানে রোগী ভর্তি রয়েছে 24 জন। অন্য যে শিশু যে ওয়ার্ডটি রয়েছে সেখানে 24টি বেড রয়েছে, তার বিপরীতে 66 জন রোগী ভর্তি রয়েছে। এই যখন অবস্থা, আমরা দেখছি যে সার্বিক যে হাসপাতালের চিত্র, সেখানেও কিন্তু রোগী ভর্তি রয়েছে বেশি। যে 250 শয্যা হাসপাতালে হলে এখানে 666 জন রোগী কিন্তু আজকে এখন পর্যন্ত কারণে আমরা দেখেছি যে বারান্দাতে রোগী থাকছেন এবং তারা সেখানে চিকিৎসা নিচ্ছেন। এই যে অবস্থায় তারা বলছেন যে যে শয্যার সংকটের কারণে কিন্তু এই অবস্থা হয়েছে। তারা দাবি করছেন যে হাসপাতালে যদি আরো কিছু শয্যা বাড়ানো হতো তাহলে হয়তো সুবিধা হতো। যারা রোগী রয়েছেন তাদের মাত্র ডায়রিয়া ওয়ার্ডে মাত্র 5টি শয্যা রয়েছে, সেখানে যে রোগীর পরিমাণ প্রতিনিয়ত কিন্তু বাড়ে। পাশাপাশি কিছু ওয়ার্ডের একই অবস্থা। সব মিলে হাসপাতালের চিত্র যদি আমরা বলি যে হাসপাতালে রোগীর সংখ্যা দিন গেলেই কিন্তু বাড়ছে। যারা চিকিৎসক রয়েছেন তারা বলছেন যে এই যে ঠান্ডা গরম, অর্থাৎ দিনের বেলা একটু গরম বেশি, রাতের বেলা কিছুটা শীত অনুভূত হচ্ছে। সে কারণে যারা শিশু রয়েছে, বয়স্ক রয়েছে, তারা আক্রান্ত হচ্ছেন বেশি। সে কারণে তাদের কিছু পরিচর্যার কথা বলছে, তাদের বাড়তি যত্ন নেওয়ার কথা বলছেন। বিশেষ করে যারা শিশু রয়েছেন তাদের বাড়তি যত্ন নেওয়ার কথা বলছেন। এই যেন শীত এবং গরম গরম যেন কম লাগে। যদি রাতে দিনের বেলা গা ঘেমে যায়, সেক্ষেত্রে ভেজা কিছু দিয়ে গা মুছে দেওয়ার কথা বলছেন যারা চিকিৎসক রয়েছেন তারা। এছাড়া আহ, খাওয়ার ক্ষেত্রে তারা বলছেন যে ডাবের পানি এবং ফলমূল, বিশুদ্ধ পানি তারা খাওয়ার কথা বলছেন আহ, চিকিৎসক রয়েছেন তারা। এছাড়া খাওয়ার ক্ষেত্রে তারা বলছেন যে ডাবের পানি এবং ফলমূল, বিশুদ্ধ পানি তারা খাওয়ার কথা বলছেন। আহ, যারা ভুক্তভোগী রয়েছেন তারা বলছেন যে হঠাৎ হঠাৎ করেই জ্বর বাড়ছে, সে কারণে কিন্তু এই আক্রান্তের সংখ্যা বাড়ছে। তো সব মিলিয়ে ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ কালীন।